উনি কি আছেন? শহীদ শহীদ ও তো জয়েন আছে কিন্তু কথা বলতেছে না। হ্যাঁ ওই যে আব্দুল গফফার ভাই আর কি একটা জিনিস জিজ্ঞেস করতেছে, বল। আপনি যে এলিপস গুলা দিয়ে যে ডিজাইনটা করছেন না গোল গোল, ওইটাতে এক পাশ হালকা হয়ে গেছে দেখলাম এটা। কোন ডিজাইনটা? আর কি ওই যে তোর ওই যে গ্রিন কালারের যে শুটার ডিজাইন করছিস না, ওই যে ফার্স্টে করছিস ব্যাকগ্রাউন্ডে আর কি ওই ওই যে ফোটা 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 ওই এইগুলা। ওই যে প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ অনলাইন থেকে কালেক্ট করে তারপর এখানে দিছি। ওগুলা আমি ভাবলাম হয়তো বা নিজে করতে। এরকম শেপ পাওয়া যায়, ঠিক আছে? এগুলা আপনি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। আপনার তারপর কাস্টম শেপে আপনি অ্যাডও করতে পারবেন এগুলা। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করলাম নিজে এডিট করতে পারবে। হ্যাঁ, এগুলা নিজে করলে তো অনেক সময় লাগে ভাই। এগুলা এই কারণে দেখা গেছে ওই এগুলা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। Flash.com আছে, Shapeworks ফ্রি আছে, এগুলো এই সাইটগুলো থেকে তুলে নিতে পারবে। আমরা তো আবার সেই ক্লাস নাম্বার 3 তে বসে দেখা দিতেছি। হ্যালো, আচ্ছা আমি মিউট করেই কথা হ্যাঁ ম্যাম, বলতেছি, আপনাকে এই জন্য হ্যাঁ শুনতে আমিও পাচ্ছেন না। আমিও যেটা ভাবতেছি যে আপনি মনে হয় কথা বলতেছেন। তাহলে কি ব্যাপার, কেউ রেসপন্স করে না কেন? আচ্ছা, এই ফাইল দেখতে পাচ্ছেন তো সবাই, না? জি ম্যাম। হ্যাঁ, ক্লাস নাম্বার 3। আচ্ছা, এটাকে দেখেন কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে? এখন এই ফাইলটাকে ছোট করে দেখাই, ছোট করি, ছোট করলাম। এটা কি, এটা ঘোলা হয়ে গেছে, তাই না? এবার হ্যাঁ একে আগের অবস্থায় নিয়ে আসি আমি। আবার কন্ট্রোল টি প্রেস করলাম। দেখেন তো সে ঘোলা হয়ে গেছে না? হ্যাঁ, ফেটে গেছে। ফেটে গেছে, তার রেজুলেশন গুলো নষ্ট হয়ে গেছে, তাই না? পিক্সেল গুলো, রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে, পিক্সেল গুলো নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে অনেক, তাই না? এইখানে দেখেন আমরা যখন এই ইমেজটাকে ছোট করছি, তখন তার পিক্সেল গুলো ডিলিট হয়ে গেছে, ফটোশপ ডিলিট করে দিছে। এই জন্য আমার এই ছবিটা খোলা আসছে। আবার যখন বড় করছি তখন সেটা কি ফটোশপ মানে নিজের মতো করে তার পাশের পিক্সেল গুলো মানে পারফেক্টলি আনতে পারে নাই, কিন্তু তার পাশের পিক্সেল গুলোকে ধরে সে এরকম একটা ইমেজের বানাইছে, যেটা আমার অরিজিনাল ইমেজটা কি ছিল, একদম ক্লিন ছিল না, এরকম ছিল একটা ছবিটা। এটা তো ওপেনই করছি, আচ্ছা এটা তো আর হবে না। ফাইলটা ছোট হওয়ার কারণে বাড়তি পিক্সেলগুলো আর কি মাইনাস করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কেন সেভ কর, যাই হোক, তো এটার জন্য সে ইয়া করে দিছে, আই মিন এটা ডিস্ট্রাকটিভ বলে, এটাকে ডিস্ট্রয় করে ফেলছে তার পিক্সেল গুলো। তো আমরা যদি এই এই যে এই সমস্যাগুলো না চাই, তাহলে হচ্ছে স্মার্ট অবজেক্ট করব, বুঝতে পারছেন? জি। আর
আরো ক্লিয়ারলি জি। বুঝাইতে হবে কি, মানে যেমন ধরেন যে আপনি হচ্ছে একটা বড় একটা গামলার মধ্যে আহ 10টা আম আছে এবং সেটা একটা ছোট গামলা ধরেন যেটাতে 5টা জায়গা হবে। সেই আমগুলো আপনি সেই 10টা আম কি পাঁচটা আম যেখানে জায়গা হবে গামলার, সেখানে কি আপনি রাখতে পারবেন? পারবেন না কিন্তু, তাই না? ওখানে না 5টাই না। রাখতে হবে, বাকিগুলো কি ফেলে দেয়। এখানেও সেম কাজটা হয়েছে যে হ্যাঁ একে যখন ছোট করছি, ঠিক আছে, সে ছোট গামলায় চলে গেছে, বাকি পিক্সেল গুলোকে ফেলে দিচ্ছে। বুঝতে পারছেন? জি ম্যাম। তো আবার যখন বড় করছি তখন সে আর ওই পিক্সেল গুলোকে পায় নাই। হ্যাঁ, মানে যেহেতু ফেলে দিছি, হ্যাঁ, সেহেতু কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যখন আমি এটা আম মানে ওইটা 5টা আম যখন ওই ছোট গামলার মধ্যে রাখছি আর বাকিগুলো বাকি 5টা কিন্তু ফেলে দিছি, তাই না? ফেলে দিছি, আবার এই 5টাকে হ্যাঁ নিয়ে যখন 10টা গামলার মধ্যে ঢুকাবো তখন কি সেই জিনিসটা কি, মানে আমাকে হয় এটা পুরাটা ভরতে হলে হয় ভর্তা করতে হবে, নইলে কোন একটা কাজ করতে হবে, তাই না? জায়গাটা তখন তখন কি খালি খালি আমার দেখাবে। আমটা কি নষ্ট, মানে আমটা নষ্ট হইলো। এইটাই হচ্ছে জিনিসটা যে আমার ছবিটা খোলা হয়ে গেল। ঠিক আছে? জি ক্লিয়ার? হুম, কে বুঝে নাই? আলমা বুঝছেন? আলমা কই? আলমা নাই। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আরো ওই যে 5টা আম আমি ফালায় দিছি, এই 5টা আম আমি ফেলে না দিয়ে একটা ব্যাগে যদি রেখে দিই, হ্যাঁ, সেটাকে কি বলবো, যাতে হ্যাঁ আমি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলবো স্মার্ট অবজেক্ট। ঠিক আছে? অনেকটা জি ব্যাগের মতন কাজ করবে। জি ম্যাম। আচ্ছা, সেটা কিরকম একটু দেখি। এই ফাইলটা আমি ডিলিট করে দেই। আচ্ছা, দেখেন, এখন দেখেন এই ইমেজটাকে আমি আরেকবার ছোট বড় করি, দেখেন ফাটে কিনা। তার আগে সবার আগে আমাকে কি করতে হবে, এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, আই মিন এর পিক্সেল গুলোকে একটা ব্যাগে রাখতে হবে, তাই না? যেটা আমি একটু বললাম। ম্যাম। হুম, ওকে। দেন আমি এই লেয়ারটা নিলাম, এটাতে রাইট বাটন ক্লিক করব। এখানে দেখেন অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা যদি আমি দেই, দেখেন এখানে আমার একটা আইকন, একটা ইয়া চলে আসছে, একটা শেপের মতো। এটা দিয়ে আপনি ধরে নেবেন একটা ব্যাগ, যেখানে আমার সব পিক্সেল গুলো জমা আছে, বা এটা আমার রিয়েল ইমেজ। ঠিক আছে? এখন দেখেন এটার আমি কন্ট্রোল টি দিলাম। এখন দেখেন একে আমি ছোট করলাম। ঠিক আছে? ছোট করছি। এখন আবার বড় করি। দেখছেন? জি ম্যাম। আসছে কি? জি। আসছে না? কে বলে জি? ব্যাগে আমগুলো ভরে রাখছিলাম এই জন্য ফাটে নাই। হুম, তো সেই করছে কি, সেই পিক্সেল গুলো আবার নিয়ে আসছে, তাই না? আই মিন ওই যে জি ম্যাম। আপনি 5টা সরায় রাখছিলেন, তাতে কি আবার যখন ওই বড় গামলায় আমি ঢুকাইলাম তখন ওই ব্যাগ থেকেও আমি ওই আমগুলো নিয়ে তারপর ঢুকাইছি। সেম জিনিসটা এখানে হয়েছে। তখন আমার পিক্সেল ডিলিট হয়ে গেছিল স্মার্ট অবজেক্ট ছাড়া, যখন আমি ঘোলাটা করছিলাম তখন কি সব আমার ডিলিট হয়ে গেছিল। এখন সে কি করছে সেটা, এই যে এটা কি ডিলিট হয়ে গেছিল, হ্যাঁ, পিক্সেল গুলো। এটাই দেখছেন, হ্যাঁ ডিলিট হয় নাই স্মার্ট অবজেক্ট করার পরে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। শাহাদাত খান, আপনি বুঝছেন? আপনি তো একটু দেরি করে বুঝেন। জি ম্যাম, এটা খুব সহজে বোঝা যাচ্ছে।
আচ্ছা, ম্যাম আমাকে এত মানুষের ভিডিও মনে রাখছেন এই জন্য ধন্যবাদ। ম্যাম স্মার্ট অবজেক্টের যে ফাইলটা, এটাতে এডিট করতে গেলে তো আবার নতুন একটা ফাইল তৈরি হয়, সেই জায়গায় এডিট করতে হয়, এরকম না? হ্যাঁ, স্মার্ট অবজেক্টে নতুন একটা ফাইল তৈরি হলো। আপনি যদি ধরেন, আমি এটা দেখাবো এখনই। ধরেন এটা, এখানে আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এই যে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আপনি যদি ধরেন এই এটা এখন জায়গায় এডিট করলে ওই জায়গায় এডিট হবে। এডিট হবে, হ্যাঁ এই জায়গায় এডিট করলে এখানে, সরি, এটা এই স্মার্ট অবজেক্ট এটাই আমরা করছি যে আমাদের পিক্সেল মেইন ইমেজটা আর কি, এখানে এডিট করলে এই জায়গায় অটোমেটিক এডিট হয়ে যাবে, কিন্তু এখানে এডিট করলে এইখানে এডিট হবে না। বুঝতে পারছেন? অনেকটা হ্যাঁ, এরকম বুঝলাম। যে আপনি একটা পলিথিনের মধ্যে বল রাখলেন, হ্যাঁ, এখন পলিথিনটা রং করেন, যা খুশি তা করেন, বলের কি কোনো সমস্যা আছে? বলটা কিন্তু কোনো সমস্যা না, নেই। তো এইটাই বলবে, এই আপনি বিষয়টা এখন কিভাবে যা করবেন খুশি এটা তা এটা করতে একটু পারবেন, দেখে আপনার নিন, বলটা এটা কিন্তু repeat অক্ষতই করেন। থাকবে। এইটাই। সাদাত জি বুঝতে ম্যাম। পারছেন? ম্যাম এই যে এটাই বুঝি নেই যে কোন জায়গায় ক্লিক করলে আরেকটা হয়ে যায়। আচ্ছা, এটা বলছি যে এই যে আমি তো এটাকে স্মার্ট অবজেক্ট করছি, তাই না? জি জি তো আপনি স্মার্ট অবজেক্টের এখানে যদি ডাবল ক্লিক করেন, তাহলে সে নতুন একটা ফাইলে চলে গেছে। আই মিন যেটা আপনার আচ্ছা অরিজিনাল ফাইল, যেটা আমি নামাইছি, দেখেন আমি যদি এখানে ব্রাশ দিয়ে রং করি, ধরেন এটা ছোট করে নেই, ধরেন এইখানে যে আমি সাদা করে দিলাম, দেখেন এখানে আমার সাদা হয় নাই, কিন্তু আমি যদি এইখানে এর মুখের উপর সাদা করি এবং কন্ট্রোল এস দেই, এখানেও সাদা হয়ে যাবে, দেখছেন? আচ্ছা আচ্ছা এটাই বলছি, ঠিক আছে? জি ম্যাম ক্লিয়ার। যে আমরা যখন স্মার্ট অবজেক্ট করব, সেটার জন্য কি একটা নতুন আমার অরিজিনাল ফাইল থাকবেই। সেই অরিজিনাল ফাইলটা যদি আমি এডিট করি, তাহলে আমার এই পাশে অটোমেটিক এডিট হবে, ঠিক আছে? আর আমরা প্রজেক্ট ফাইলের মধ্যে যদি এই ফাইল, যেটা আমার প্রজেক্ট ফাইল, যেটার উপর আমি কাজ করব, সেটা যদি এডিট না করি, এডিট করলে আমার অরিজিনাল ফাইলের কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন? জি না জি না। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করে দেখি। এখন দেখেন এই মডেলটাকে, এই মডেলটাকে এই বিলবোর্ডের মধ্যে বসাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল নেই, আমরা এই রেক্টেঙ্গেলটা নিলাম। এটা যে কোনো কালার হতে পারে, কোনো সমস্যা নাই। তো আপনি এই রেক্টেঙ্গেলটাকে, আচ্ছা আমি অন্য কালার করে দেই, এই যে লাল নীল বা নীল কালার করি, যে কোনো কালারই হতে পারে। এটাকে এখন আমরা স্মার্ট অবজেক্ট করব, ঠিক আছে? বুঝেন, মাথা ঠান্ডা করে বুঝেন, সাদাত মনোযোগ দিয়েন। জি ম্যাম জি ম্যাম। আমি একটা রেক্টেঙ্গেল নিছি এই বিলবোর্ডের এখানে, হ্যাঁ, এইটাকে এখন আমি স্মার্ট অবজেক্ট করব। কেমনে? রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে কি সে নতুন একটা ফাইলে তৈরি হয়ে গেছে না? দেখেন এখানে ডাবল ক্লিক করলে এই যে অন্য জায়গায় এটা ওপেন হয়েছে। এখন কি, এখন যদি আমি মডেলটাকে দেখেন, মডেলটাকে যদি আমি এখানে এনে বসাই,
দেখেন মডেলটাকে আমরা যদি ওই যে নতুন যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, যেটা আর কি আমাদের স্মার্ট অবজেক্টের ব্যাগ যেটাকে আমরা বলছি, দেখেন এখানে যদি আমি বসাই, ধরেন এরকম বসাইলাম, ঠিক আছে, তারপর কন্ট্রোল এস দিবেন। এখন দেখেন এটা আমার বিলবোর্ডে একাই বসে গেছে, দেখছেন? বুঝলাম না। জি ম্যাডাম, বুঝতে পারছি। কে বুঝে নাই? ধরেন এটা ডিলিট করে দিই দাঁড়ান। এখন দেখেন আমি ম্যাম ওই শেপটা হ্যাঁ এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, দেখেন এখান থেকেও ডিলিট হয়ে গেছে। এটাকে বিলবোর্ডের শেপ অনুযায়ী বসাই। দেখেন এখানে যখন আমি বিলবোর্ডের এটাকে শেপ অনুযায়ী বসাবো, এই যে ধরেন বিলবোর্ডের শেপ অনুযায়ী আমি বসাচ্ছি, আমার কিন্তু ওখানে চেঞ্জ হচ্ছে না। আমার ওই যে স্মার্ট অবজেক্ট করছি যে এই যে এখানে যে স্মার্ট অবজেক্ট করছি এটা কিন্তু ব্যাকা হচ্ছে না, আমি এখানে চেঞ্জ করতেছি। একটু আগে যেটা বলছি আমি, অবেদুল্লাহ আশরাফি বুঝেন নাই না? আমি হ্যাঁ ম্যাম বুঝছি, আমি বুঝছি। কে বললো বুঝি নাই? আমি আব্দুল গফুর। মনোযোগ দেন একটু, বুঝবেন। এটা ধরেন আমি এই যে একে এইভাবে বসাইলাম, আমার কি এখানে কোনো চেঞ্জ হয়েছে? ওকে যে আমি মেইন ফাইল আমি যেভাবে একটা রেক্টেঙ্গেল করছিলাম সেই রেক্টেঙ্গেলটাই কিন্তু আছে, কিন্তু এই স্মার্ট অবজেক্টের এখানে এখন আমি মডেলটাকে আবার নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এখানে বসাইলাম, কন্ট্রোল এস অবশ্যই দিতে হবে। দেখেন সে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি ম্যাডাম। হ্যাঁ সবাই পাচ্ছেন? হ্যাঁ পারছি। আচ্ছা, মকআপ জিনিসটাও একটু বলি, সেই এটি কিন্তু যে কাজটা আপনারা করছেন সেটাই কিন্তু মকআপ, ঠিক আছে? আর মকআপে একটা ইফেক্ট থাকে, সিমিলার টাইপের। দেখেন আপনি যদি চান যে এখানে একটু ইফেক্ট দিবেন, এটা যেমন এই ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে এটা কিন্তু অনেকটাই পার্থক্য, তাই না? মিল নাই, একটু মিল করতে চাচ্ছি। ম্যাম আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে ইমেজটা বসাইলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আলাদা একটা ইমেজ, এটা এই বোর্ডের না। আমার এরকম মনে হচ্ছে, এই যে কর্নার গুলো দেখলে এটা বোঝা যাচ্ছে। কি কিন্তু বলতেছেন? কি কর্নার দেখে? মানে এই যে আপনার এই ছবিটা, এই ছবিটা যে কর্নারে দেখলেই বোঝা যায় যে এটা আলাদাভাবে বসানো এডিটিং করে, কিন্তু বিলবোর্ডে যেটা লেগে আছে বা এই বিলবোর্ডে এটা আচ্ছা এটা দেখেন, হ্যাঁ আমি এখানে একটা ইফেক্ট দিলে মানে এটা আমার কাছে মনে হচ্ছে কি এটা আলাদা এটা আলাদা এরকম মনে হইতেছে, তাই না? এই জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, তো আমি এই ইমেজটাকে প্রথমে একটু ইনার শ্যাডো দিই। ব্লেন্ডিং অপশন মনে আছে সবার? জি ম্যাম। দেখেন ইনার শ্যাডো দিলে অনেকটাই মনে হচ্ছে না বিলবোর্ডের ভিতরে এটা? জি জি, এখন এটা মনে হচ্ছে। ওকে দিলাম। এখন দেখেন মনে হচ্ছে বিলবোর্ডের ভিতরে, বাট কালারটা অ্যাডজাস্ট করে নাই। একটু ব্রাশটা বড় করে নেবেন, ধরেন এই কালারটা নিলেন, সেই কালারটা দিতে চান, আপনি আকাশের সাথে মিল করে দিতে চাইলে আকাশি কালার নিতে পারেন। আমি এরকম একটা কালার নিই, তারপর ব্রাশ দিয়ে এই জায়গায় একটা ক্লিক করি, দেখছেন? এখন কিন্তু আরেকটু এখান থেকে ক্লিক করি। আচ্ছা সাদা নেই, দেখি
সাদা নিলে ভালো হবে। আচ্ছা দেখেন, দেখছেন এখন একটু ইফেক্টের মতো পড়ছে না, এখানে আরো বেশি সাদা হয়ে গেছে। এখানে যেটা বলতেছিলাম যে আমি এই যে ইফেক্টটা দিয়েছি এখানে ব্রাশ দিয়ে, মনে আছে নাকি ভুলে গেছেন? ইফেক্টটা দিলাম, জি ম্যাম। এইটা ইফেক্ট দেওয়ার পরে এখানে দেখেন যে এই ইফেক্টটা যে আমি দিছি, ইফেক্টটার এখানে কি এখানেও পড়ে গেছে, তাই না? এই জায়গাটাও সাদা হয়ে গেছে। কি করব, আমি শুধু এইটার উপর ফেলতে চাচ্ছি, এই বিলবোর্ডের উপর, কিন্তু আমার আকাশের উপরেও এই ইফেক্ট পড়ে গেছে। তাহলে কি ক্লিপিং মাস্ক করে দিলেই হবে না? এই যে দেখছেন, কে বুঝে না এটা? আমি বুঝি নাই। শাহাদাত। আচ্ছা, এখানে কি ছিল, আমি এটা কি জাস্ট একটা ইনার শ্যাডো দিছি, দেওয়ার পরে এটা আমার মিলতেছে না। হ্যাঁ, এখন আমি কি কি করব, একটা মানে তোমরা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এটাকে এখন একটা ইফেক্ট দিলাম, একটা ইফেক্ট দিলাম। হ্যাঁ, এরকম একটা আমার একটা সাদা রঙে একটা ইফেক্ট দিলাম। দেওয়ার পরে এখন খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন আমার বাইরেও এই বিলবোর্ডের উপর দিয়েও দেখেন ইফেক্টটা পড়ে গেছে, ও বাইরেও সাদা হয়ে গেছে, তাই না? তো আমি চাচ্ছি শুধু বিলবোর্ডের উপর ইফেক্টটা পড়বে, এটার জন্য ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এই যে, ঠিক আছে? জি ম্যাম। জি 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 ম্যাম। আচ্ছা, করেন এবার। এই এখন দেখেন এটা কিন্তু আমার একটা মকআপ হয়ে গেছে, মকআপের ইফেক্ট। এটা যদি আপনি চান সেভ করেও রাখতে পারেন আপনার এই বিলবোর্ডটা। আপনি এখন এখানে এই মেয়ের ছবি ছড়ায়া অন্য কারো ছবি দেন, অন্য কিছু দেন, যা খুশি তা দেন, কোনো সমস্যা নেই। ম্যাম এখন আমার যে প্রবলেমটা হচ্ছে যেটা হচ্ছে যে আমি অন্যভাবে ভালো রেজুলেশনের ছবি নিয়েও ট্রাই করলাম, কিন্তু ওই জায়গায় ফেটে যাচ্ছে। না, আপনার ভালো রেজলিউশনের ছবি হলে ফাটবে না। এই যে আমি নিচ্ছি, আমারটা তো ফাটে নাই। ধরেন এই যে এটা নেই, এটা নিয়ে এখানে বসাই, ঠিক আছে? কন্ট্রোল পি। ও না, একে তো আগে ওখানে নিতে হবে, তো এটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটা কন্ট্রোল পি দিই। ঠিক আছে, এখন কি কন্ট্রোল এস দিলাম, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে ওই ইফেক্ট সহ। ওয়ালাইকুম আসসালাম। এই ইফেক্ট সহ এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এটা এক্সপোর্ট করি মানে ওই যে জেপিজি ফাইলে, তখন এই যে এই যে ধরেন ইসের নিচে যে লেখাগুলো, ওই লেখাগুলো বোঝা যাচ্ছে না। আপনার ছবির রেজলিউশন ভালো না, এই জন্য বোঝা যাচ্ছে না। আর নইলে ওপেন করার সময় 300 পিপিআই দিয়ে ওপেন করবেন, এই যে এটা দিয়ে, এই যে এখানে 300 দিবেন, রেজলিউশন 300 দিবেন, তাহলে ঠিক হবে। সেই ফাইলটাই ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, একটা ব্রেক দেই। হ্যাঁ, এখানে আমি একটা মকআপ নামাইছি, মকআপ কোত্থেকে নামাইতে হবে সেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আমি মকআপ কিভাবে বানাইলাম, ক্রিয়েট করছি, তাই না? এবার আমি কোন একটা মকআপ বানানো আছে, আমি প্রিপিক থেকে নামাইছি বা যে কোনো জায়গা থেকে মকআপ নামানোর পর সেটাতে আমি মকআপ প্লেস করব কিভাবে সেটা একটু দেখবো, ঠিক আছে? মকআপ এখানে দেখেন, হ্যাঁ বলেন আমি জানি না। আব্দুল গফফার, বলেন। বললাম মকআপ জিনিসটা কি, এটাই তো জানি না। এটা জানেন না? প্রথম ক্লাসে বলছি, মাত্র যেটা করলাম সেখানেও তো বললাম মকআপ। আচ্ছা, কেউ জানেন না মকআপ কি? জি ম্যাম জানি। আচ্ছা, মকআপটা হচ্ছে আপনি একটা ধরেন টি শার্টের ডিজাইন করছেন, এই জিনিসটা এখন টি শার্টের উপর রাখলে কেমন দেখাবে সেটা আমি একটা টি শার্টের উপর সেই ডিজাইনটা রেখে, ধরেন আপনি একটা লিখলেন যে
এই যে সেই বলছিলাম ফার্স্ট ক্লাসে মনে হয় যে ঢেলে দেই একটা কথা, এটা একটা ডায়লগ আপনি ধরেন ফটোশপে করলেন বা ইলাস্ট্রেটরে করলেন, করার পরে এখন এটা একটা টি শার্টে, এটা ধরেন টি শার্টের জন্য আপনি করছেন, এখন ক্লায়েন্টকে যখন দেখাবেন, ক্লায়েন্টকে তো ডিজাইন দেখাইলেন, এখন ক্লায়েন্ট বললো যে আমি বুঝতেছি না যে এটা টি শার্টের উপর রাখলে কিরকম দেখা যাবে। হুম, তখন আপনি করলেন কি, একটা টি শার্টের উপর সেটাকে রাখলেন, রাখার পরে এই টি শার্ট সহ এই ডিজাইনটা আর কি এক হইলো, এবং সেটা আপনি তাকে দিলেন, তখন সে ক্লায়েন্ট কি বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, তার মানে টি শার্টের উপর রাখলে এমন দেখাবে, বা এই কালারের টি শার্টের উপর রাখলে এই ডিজাইনটা ভালো দেখবে। বুঝতে পারছেন? এটাই মকআপ। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে মকআপ লাগে। আমরা যখন বিহান্সে কোনো কিছু আপলোড দিব, আমাদের মকআপ করে আপলোড দিতে হবে, সেটা আমরা একটু পরেই দেখতেছি। আচ্ছা, এখানে দেখেন যে এটা একটা মকআপ, এই যে, আর এই যে লোগোটা হচ্ছে আলাদা করা। এখন এই লোগোটা এই খাতার উপর রাখলে কেমন দেখাবে, সেইটাই হচ্ছে আমাদের মকআপ। আচ্ছা, এই মকআপটা ধরেন আমি নামাইছি এবং এখানে একটা লোগো আছে। আপনারা মকআপ নামাইলেই একটা জিনিস দেখবেন, এখানে লেখা আছে যে স্মার্ট অবজেক্ট করা, তারপরে লেখা আছে দেখেন প্লেস ইওর ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক টু এডিট। তার মানে কি, আমাকে ডাবল ক্লিক করতে বলতেছে। ওকে, দেন আমি ডাবল ক্লিক করি, করার পরে কি দেখেন আমার লোগোটা দেখা যাচ্ছে। ওই যে বললাম একটু আগে যে এটা হচ্ছে আমাদের লোগো, তাই না? এটা মকআপ, জি ম্যাম। তার মানে এই জায়গাটা আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখান থেকে আমার লোগোটাকে নিয়ে আসি, আমার লোগো যেটা আমি বসাইতে চাই, সেরকম যে কোনো জিনিস যা আপনি যেই কাজটাই করবেন সেটা ধরেন নিয়ে আসলেন। ধরেন আমি এইটা নিতে চাই, একে এখানে বসাবো। আগেরটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একে আমি এখানে বসাবো, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি। দিলাম, এখন কন্ট্রোল এস দিব, দেখেন এখানে চলে আসবে সেটা। আচ্ছা, এখানে তো আসে নাই, সরি, এটা ওখানে নিয়ে যেতে হবে। এই যে এখানে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, এটা ডিলিট করে একে এখানে বসাবেন, কন্ট্রোল টি দিয়ে আমি এটা একটু বড় করি, দেন ওকে দেই। এবার দেখেন কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এবার কি এখানে আমার এই যে এটা বসে পড়লো, দেখছেন? এই যে আমি, এটা তো একটা ডিজাইন, তো আমি বুঝতেছি না এটা কেমন দেখাবে। হ্যাঁ, তো আমি এটা এখানে ওকে বসাই দিলাম, দেখি আরো সুন্দর করা যায়। আপনি চাইলে এখান থেকে এটা শুধু এটাও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, কি হইলো, এটা অফ হয়ে গেল কেন? আমরা শুধু ইয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করাটা ডিলিট করে দিছেন। সিলেক্ট করাটা ডিলিট করে দিছি, মানে আমি ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, ওই জন্য আমি শুধু এটা সিলেক্ট করে নিলাম আর কি। এটা এখন ডিলিট করে দিলাম। তাও হয় না এই সিলেকশন, সাদাটুকু ডিলিট হয়ে যাবে, এটাই চাচ্ছিলাম আর কি। যাই হোক, ক্লিয়ার আপনারা? হ্যালো, জি ম্যাম। পারবেন না? কিন্তু এই মকআপ নামাবো কোথা থেকে? হ্যাঁ, মানে মকআপ নামানোটা একটু দেখাচ্ছি, কিন্তু যে কোনো ভাই মকআপ একজন একটা স্ক্রিন শেয়ার দেয়া করেন তো। কেন স্ক্রিন শেয়ার দিয়ে করা লাগবে কেন? সাদাত খান, আপনি পড়ানোর সময় মনোযোগ দেন না কেন বলেন তো? ম্যাম, ছেলে এসে পাশে ডিস্টার্ব করতেছে, ওরা যাইতে বলি ওখানে আপনি তো অল্প বয়সে বিয়া করে বিপদে পড়ছেন। লজ্জা দিয়েন না, আমি বিপদে পড়ি নাই, আলহামদুলিল্লাহ আপনাদের চাইতে অনেক ভালো থাকবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ যদি সবাইকে বাঁচায় রাখে, আমি বুড়ো হওয়ার আগে আমার ছেলে এস্টাবলিশ হবে। আচ্ছা, আগে আপনি হন ভালো মতন, তারপর দেখেন এই যে উনি হওয়ার আগে ওনার ছেলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা,
ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা মকআপ করব। আচ্ছা, এখন ভালো কথা, মকআপ কোত্থেকে করব? এরকম হচ্ছে আমরা টি শার্টের মধ্যেও কিন্তু করতে পারি মকআপ, তাই না? জি ম্যাম। এটা যেমন আমি খাতার উপর করলাম, টি শার্টেও করবেন। ম্যাডাম মকআপের কয়েকটা লিংক দিয়েন তো। ফ্রিপিকে যাবেন, এখানে মকআপ লিখবেন। জি ম্যাম, পাইছি। আপনি যদি লোগো মকআপ চান, এই যে আমি এই মকআপটা নামাইছিলাম। আপনি যদি লোগো মকআপ চান, লোগো মকআপ, মগ মকআপ চাইলে মগ মগ লিখবেন, এখানে মগ। এই যে এখানে অবশ্যই পিএসডি লিখবেন, পিএসডি মকআপ চাই। পিএসডি তে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, ওইটা কি ফ্রি সাইট না? ফ্রি আছে, প্রিমিয়াম আছে, সবই আছে। যেটা আপনার বেশি পছন্দ হবে সেটা টাকা দিয়ে কিনতে হবে, বুঝছেন? ম্যাডাম ব্যানার মকআপটা কি এখানে আছে ম্যাম? দেখেন সার্চ দিয়া। ব্যানার তো ইজি, ব্যানার তো আপনি নিজেই মকআপ বানায় নিতে পারেন, মাত্রই তো দেখাইলাম। পারেন না? পারবেন আমি তো মকআপ করছি। করতে সবাই? বলেন তো। এই যে ব্যানার মকআপটা করতে পারবো ম্যাম। আর এই যে মাত্র যেটা দেখাইলাম এটা পারবেন না, তাই তো? না, এটা একটু নামায় নেই ম্যাম, আমি 100% কথা দিতে ভালো পারবো না। কথা আগে বলছেন। আগে করি। আগেরটা পারবেন আগে- কিন্তু এটা পারবেন না। কথা হওয়ার কথা ছিল এটাই পারবো, আগেরটা পারবো না। না, এটা পারবো ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আপনি মকআপটা নামাবেন। শুনেন শাহাদাত খান, আপনি এখানে খেয়াল করেন, আমি আপনাকে বলি। এই যে ধরেন এইগুলা কিছু নাই, এই মকআপটা আপনি নামাইছেন, হ্যাঁ, এই যে এখানে লেখাই থাকবে প্লেস ইওর ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক টু এডিট। ডাবল ক্লিক করব, জি হ্যাঁ, জি, করার পরে এই যে করলাম। আমার এটা চলে আসবে। আমি এটা ধরেন এটা এই মকআপ রাখবো না, আমি অন্য কিছু বসাবো। তাহলে ওপেন করি সেই ফাইলটা, ওপেন করে আমি অন্য কিছু নেই। অন্য কিছু কি নিব? এটা কি ইমেল, ধরেন ইয়াতে যাই, যে কোনো একটা পিএনজি ইমেজ নিলেন বা যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে ম্যাম, একটা নেন, একটা নিয়ে। এই যে ব্রেক লেখা নেই, হ্যাঁ, জি, ধরেন জি। এই ব্রেক লেখাটাই নিলাম, হ্যাঁ, একে নিয়ে আমি ওখানে বসাবো, এই যে এই মকআপের ওইখানে বসাবো। ওইটা ডিলিট করে। সরি, এটা না, এটা তো ইয়াটা, ওই ইয়াটা ওপেন করছিলাম না, এটা সেইটা। কই আমার মকআপের এটা কই? বেশি ট্যাব হয়ে গেল যা হয়। এই যে এটা, তো এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। এবার দেখেন এখানে আমি কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে একে বড় করি, বড় করে ওকে দিলাম। এবার কন্ট্রোল এস দিব, সে মকআপ বসে পড়ছে। এই যে ব্রেক। জি ম্যাম, এটা আরো ইজি ম্যাম। এটা তো আরো ইজি, সেটাই তো বললাম, এটা তো সবচেয়ে ইজি। মকআপ করাই আছে, পিক থেকে নামায়া ফ্রি তারপর পিকে করবেন। কি লেখা সার্চ দিছিলেন ম্যাম এটা? এই যে ফ্রি পিকে এই যে মকআপ লিখতে পারেন, আমি শুধু মকআপও লিখতে পারেন, আপনি টি এই যে শার্ট মকআপও ডায়েরি লিখতে যেটা পারেন। নামাইছিলেন সেটা যে ডিজাইন বানাবেন সেটার মকআপ লিখে সার্চ ম্যাডাম করবেন। এগুলো তো জেপিজি দেখেন টি শার্ট মকআপ, এই যে হ্যালো এই দেখেন টি শার্ট মকআপ। বলেন এই যে Hello, madam. পিএসডি, এখানে পিএসডি ক্লিক করে নেবেন, তাহলে ফটোশপের ইয়ে আসবে। এই যে ডান পাশে পিএসডি ক্লিক করে নেবেন, ঠিক আছে? আর পারবেন না? ম্যাম একটা পছন্দ হয়েছে, কিন্তু ওটা গো টু প্রিমিয়াম দেখায়। প্রিমিয়াম জিনিস নেওয়া যাবে না, টাকা লাগবে। প্রিমিয়াম ওদের আগে থাকতে হবে, চিহ্নতে করা থাকলে ভালো হতো, যে প্রিমিয়াম একটা আইকন থাকবে পাশে।
এই যে বিজনেস কার্ডে দেখেন, বিজনেস কার্ডও কিন্তু এখানে সুন্দর করে লেখাই আছে কার্ড 1 কার্ড 2। তার মানে কি আমার ডিজাইনটা কার্ড 1 এ এখানে লেখা আছে, দেখেন ইওর ডিজাইন হেয়ার, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আমি একটা বিজনেস কার্ডের মকআপ নামাইছি, এখানে দেখেন লেখা আছে কি ইওর ডিজাইন হেয়ার। তো আমরা কি, তার মানে এখানে ডাবল ক্লিক করব, এখানে একটা ডিজাইন বসাবো, আমাদের একটা বিজনেস কার্ড এখানে বসাই। ম্যাম কোনটা একটা বুঝতে বাই লাইসেন্স, ওটা কি প্রিমিয়াম নাকি? লেখা আছে যেগুলো প্রিমিয়াম ওগুলো নামাইতে পারবেন না। এখানে কি অ্যাকাউন্ট থাকতে হবে ম্যাম ডাউনলোড করতে হলে? হ্যাঁ, আপনি মেইল দিয়ে ঢুকেন তাইলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ। ম্যাম সাধারণত একটা মকআপের সাইজ কত হয়? জানি না, দেখেন এটা এখানে বসাইলাম, হ্যাঁ বসানোর পরে কন্ট্রোল এস দিব, তারপর কি দেখেন আমার এই ইয়াতে বসে গেছে, দেখছেন? সেম ভাবে আমরা এটাও পারবো না, দেখেন কার্ড 2 এর এখানে ইওর ডিজাইন হেয়ার, এখানে আমি আবার ডাবল ক্লিক করব, আমি আমার আরেকটা ডিজাইন এখানে এনে বসাবো, ওপেন দিলাম। আচ্ছা একটা নাই আমার কাছে, তো আরেকটা পাশ আর কি অপর পাশ বসাবো, ঠিক আছে? সেম ভাবে আশা করি আর কনফিউশন থাকার কথা না আপনাদের মকআপ নিয়ে। জি ম্যাম, এটা মকআপ বুঝতে পারছি ম্যাম, মকআপ তো ইজি বুঝতে পারছি। হ্যাঁ, আমি mock-up সাইজের কথা একদম ম্যাম, সাইজের কথা এই জন্য জিজ্ঞেস করলাম। আমরা যদি একটা- নিজেরা চাই মকআপ করতে সেক্ষেত্রে ম্যাম এই যে সেক্ষেত্রে তো সেটা দেখাই দিলাম। আর অ্যাডভান্স এই যে লেভেল আপনি- আর যেগুলো এত দেখতেছেন, এই যে এই টাইপের মকআপ, এই টাইপের মকআপ, এগুলো অনেক অ্যাডভান্স কাজ, ঠিক আছে? হ্যাঁ ওই যে নিচের মকআপটা যে তৈরি করছে হ্যাঁ হ্যাঁ, এই যে এই মকআপটা ধরেন তৈরি করছে, এটা কিন্তু খুবই অ্যাডভান্স কাজ, বাট আপনি আপনাদের নিজেরা সামান্য মকআপ তৈরি করতে পারেন, ওইটা কিন্তু দেখাইছি রায়হান আপনি আসার আগে ওইটা দেখানো হয়ে গেছে, ঠিক আছে? এই যে হাই হাই এই যে ভিডিও দেখে এই বিলবোর্ডটা নামায়া আমরা একটু ইফেক্ট দিছি ও এটা হ্যাঁ এটা আমাদের যে দেখাই দিছে ম্যাম ব্রেকে হুম। তো এটা হচ্ছে আপনারা নিজেরা একটু বানায় নিলেন, বাট এইগুলো নরমালি আপনারা স্মার্ট অবজেক্ট হ্যাঁ এই স্মার্ট অবজেক্ট দিয়ে এগুলো আপনারা করবেন। তো আপনাদের টেনশনের কিছু নাই, মকআপ প্রচুর আছে, প্রচুর মকআপ নেটে পাওয়া যায়, আপনারা নামায়া যখন আপলোড দিবেন বিহান্সে ওখান থেকে নিয়ে আপলোড দিবেন। দেখছেন এই যে ফটোশপে, এগুলো কিন্তু ফটোশপে করতে, দেখছেন? এই যে এগুলো পারবেন না বানাইতে, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করছে। আচ্ছা ম্যাম এই এটা কিভাবে করলো ম্যাম? কোনটা? ও হ্যাঁ এটা পারবো ওই শেপটা আর কি নিচেরটা একটু হ্যাঁ প্রথমে কিন্তু কালো একটা দিয়ে, কভার হ্যাঁ, ফটো এই যে। দিতে, ও এটা জি ম্যাম। এটা কি একটা ছবি দিতে, ছবি দিয়ে এখানে এই শেপ কালোটা দিতে। কিভাবে পাইছে ম্যাম? কালোটা কি শ্যাডো দিছে এটা? এই যে হ্যাঁ এটা একটা শ্যাডো ইউজ হ্যাঁ। করছে, তারপরে এই পাশে আরেকটা শেপ নিছে, এই তো সে কি ইউজ করছে দেখেন এখানে লেখাও আছে ফটোশপ ইউজ করছে। এরকম ডিজাইন করে করে সাবমিট করবেন। এই যে দেখছেন কি নাইস কালার কম্বিনেশন। প্রথম যা মনে হয় যে প্রথমে 1-2 বছর কপি করতে হবে। 1-2 বছর লাগবে না, আপনি কয়েকটা করেন এমনি দেখবেন আইডিয়া হয়ে যাবে। দেখছেন কালার কম্বিনেশন গুলা খেয়াল করেন, হ্যাঁ সেটাই ম্যাম। সবার ডিজাইন আর দেখবেন, মকআপে ম্যাম একটা জিনিস দেখলাম কি কালার মকআপে কম্বিনেশন দেখবেন, ফন্ট দেখবেন, এই দেখেন প্রত্যেকটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগতেছে, যে কালার কম্বিনেশন গুলা খেয়াল করছেন। আচ্ছা ম্যাম এই যে এইটা কিভাবে করলো ম্যাম? এই যে আপনি হ্যাঁ এই বোতলটার উপরে এটা নিচেরটা ম্যাম, এটা না এটা নিচেরটা, এটা হ্যাঁ এটার ইয়াটা এরকম ইয়া করলো কিভাবে? কর্নারটা দিয়ে দাঁড় করাইলো যে এই কর্নার দাঁড় কারণে কিচ্ছু নাই, মকআপটা নিয়ে আসছে, ওই ছবিটা প্লেস করছে, ও, এই আচ্ছা। মকআপ ছিল এটা, ডিজাইনটা দিচ্ছে। এটা এরকমই ছিল, সে এটা বাঁকা করে নাই। তাহলে আমি আজকে মিশনে নামবো যে মকআপ কোন ওয়েবসাইট থেকে কত প্রকার আছে সব নাম, হ্যাঁ মিশনে নামেন, কোনো এর থেকে সমস্যা বেস্ট নেই। ওয়েবসাইট কোনটা এগুলো খুঁজে বের করতে হবে। দেখছেন মকআপের জন্য কিন্তু আপনার ডিজাইনটা আরো বেশি সুন্দর হয়ে ফুটে, বাট আমার কাছে ভালো লাগতেছে ওনার হ্যাঁ। সব কালার কম্বিনেশন গুলো অনেক ভালো লাগছে আমার নিজেরও, ঠিক আছে? হ্যাঁ তো কারোটা ভালো লাগলে ফলো দিবেন তারে, এই যে ফলো করবেন, এরকম ক্লিক করলে ফলোইং হয়ে যায়, ঠিক আছে? লাইক দিবেন, কমেন্ট করবেন, হ্যাঁ
এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা করছিলেন। আপনারা সারাদিন ফেসবুক চালান না, এখন বসে বসে বিহান্স চালাবেন। জি ম্যাম। এই যে এগুলো দেখছেন, এই ডিজাইন পারবেন না? বলেন তো এখানে কি শেখানো হয়নি আমাকে, শুধু সেটা বলেন যে ম্যাম এই জিনিসটা শিখায়নি এই ডিজাইনের। বলেন। এখানে হইছে, এখানে সবই বাকি আছে কি বলেন তো? সবগুলোই ছিল। বাকি আছে আপনার প্র্যাকটিস, তাই না? আমার আমার আর হচ্ছে ম্যাম আমাদের যে শেপের বলেন। আমার মনে হয় ম্যাম শেপের আমরা খুব ভালোভাবে করতে হবে। এই দেখেন আমার এখানে ব্যানার ইমেজ নাই, আপনার ব্যানার ইমেজ অ্যাড করবেন। এইখানে একটা কভার দিবেন, যেমন এই ডিজাইনে দেখেন এটা আমি এখানে একটা মক আপ করছি। এই যে টি শার্টের উপর আমার মেইন ড্রটা ছিল, এটা আমি আঁকছি এবং এটাকে আমি টি শার্টের উপর বসাইছি। এই যে এইটাকে মক আপ বলা হয়। আব্দুল গাফফার ফুটবলটা কিভাবে তৈরি করছেন? হ্যাঁ ম্যাম এই টি-শার্টের ডিজাইন বা এইসব ডিজাইন কি ফটোশপি করে নাকি? না, আমি এইটা ইলাস্ট্রেটরে করছি, মক আপটা ফটোশপে করছি। এই টি শার্টটা নামাইছিলাম, টি শার্ট খাতা সহ একটা মক আপ নামাইছিলাম, জাস্ট প্লেস করে দিছি। তারপরে এই মেয়েটার ছবি নামাইছি, এর টি শার্টে প্লেস করে দিছি। আর একটা এটা নামাইছি, এটা এখানে প্লেস করছি। মানে মক আপ জানলে সবখানে প্লেস করা যাবে। আর এটা ইলাস্ট্রেশনে করা, ইলাস্ট্রেটরে। ম্যাম কিন্তু এই মকআপ তো যেটাতে চাই সেটাই তো বলে যে বাই লাইসেন্স। আমি ফ্রি দিছি। বাই লাইসেন্স ডাউনলোড লেখা প্রিভিউ আছে, ওপেন ইন এর। দেখি। রাহেন ভাই হ্যাঁ হ্যাঁ একটু অপেক্ষা করেন, আজকে রাতটা গেলে মনে করেন বাইকটা হলে মানে সমস্যা নেই। আচ্ছা শুনুন, প্রথমে হচ্ছে একটা কভার দিবেন। আমি এগুলো সিঙ্গেল ইমেজ আপলোড দিছি আমার ফুটবলটা এখানে। কিভাবে তৈরি করছেন? সবাই কথা বললে শুনবে কেমনে? তাহলে হয়ে গেছে জানা, তাহলে আর কিছু বলবো না। খেয়াল করেন এখানে উপরে হচ্ছে প্রথমে একটা কভার দিবেন অবশ্যই। হ্যাঁ, কভার এখানে কি দিবেন? আমি যখন আমার এখানে ভুল হয়েছে, আমার কভারটা এটা দেওয়া উচিত ছিল, এই মেয়েটার ছবি। হ্যাঁ, তারপরে লাস্টে যে জিনিসটা আঁকছেন আপনি, এরকম কভারে মক আপ দিবেন। লাস্টে হচ্ছে আপনার ডিজাইনটা দিবেন, এই যে এরকম আমি যেরকম দিছি এরকম ডিজাইনটা দিবেন। আর কি আপনার মেইন লোগোটা, আপনি ধরেন লোগো বানাইছেন, লোগোটা লাস্টে দিবেন। আর কভারে হচ্ছে ইয়া দিবেন, দাম এখানে কি লাগবো? বিহান্স। এত সাইজ কে ভাই? 87 এমবি। আচ্ছা এটা ঢুকবো? হ্যাঁ এটার মধ্যে গেলাম। আমি কি যাব? সাইন আপ উইথ ইমেল। জিতে চাপ দিলে আপনার যে জিমেল দিয়ে সাইন আপ হবে। হ্যাঁ ওবেদুল ব্যাংকে আরেকটা সিস্টেম আছে, এই ফ্লিপিকে দেখলাম যে ওই বিজনেস কার্ড বা যেগুলো আপনি লেখা সার্চ দেন না, পুরো পিএসডি ফাইলে দিয়ে দেন আর ডিজাইনের। ওয়েলকাম টু শাহাদাত খান না? ডেট অফ বার্থ ডিসেম্বর কত? 15 এটা ক্লিক করবো? প্লিজ কন্টাক্ট মি। দিতে পারেন সমস্যা নেই। হ্যাঁ দাম দিবেন। ওয়েলকাম টু অ্যাডোবি।
ওয়েলকাম শারদ খান। এখানে কি লিখবো? আচ্ছা, গ্রাফিক ডিজাইন। পিক ওয়ান মোর টপিক। দেন আপনার মনে করেন ঠিক আছে এই নাইস ওয়ার্ক লিখবো না এটা দেবো? আপনি ইয়া করে আরো দুই একটা সিলেক্ট করতে পারবেন ভাই। আরো দিতে পারবেন তো? হ্যাঁ, ইলাস্ট্রেশনটা দেন। ওরা দিতে পারেন। ক্যাপশন দিয়ে দেন। দিয়ে দেন। অ্যাডভার্টাইজিং করি আমি, সবই দিয়ে দেন ভাই। ক্রাফট করে গেম ডিজাইন তো করি না, যেটা যেটা করি না ওটা আগে থেকে দিয়ে লাভ আছে। সাউন্ড ডিজাইন, হ্যাঁ সেটাই। সাউন্ড ডিজাইন করি। ক্রিয়েটিভ চ্যালেঞ্জ এটা দেই, তাই না? ইনস্ট্রাকশন সব ভিতরে হয়ে গেলেন আর বাদ রইল কোনটা? এই যে প্রোডাক্ট ডিজাইন না? আচ্ছা ওকে, এরপর কি দেব? এবার দেন এই যে দেন সি মাই কাস্টম ফিট দেন। ওকে, এরপরের কাজটা কি? এটা আপনি যেগুলা চয়েস করলেন ওগুলা অনুযায়ী আপনার নিচে ফিড আইতাছে। এখন হলো প্রোফাইলে যান তো ভাই। প্রোফাইলে এই যে উপরে উপরে দেখা যাচ্ছে এটা বামে আসছেন, বামে এই সাইডে এই যে এই বামে এইদিকে। হ্যাঁ যাইবো আর একটু আস্তে আস্তে গেছে গা, মাঝখানে দেন প্রোফাইল। এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভের পরে। হুম হুম আচ্ছা, প্রোফাইল, এডিটিং প্রোফাইল। এখন এই যে একটা প্রোফাইল ফটো কভার টভার প্রোফাইলে একটা ফটো দেন। এটা এই ছবিটা আমার খুব পছন্দ ছিল। হ্যাঁ, যেটা পছন্দ সেটাই দিতে হবে, মানে ঝাঁকা নাকা চলবো না। টাইপের আর কি। ওকে, করেন একটু। সেভিং এর সময় নেই এখানে। ক্রপ করতেছে মনে হয়। সেভিং ক্রপ এন্ড সেভিং অলরেডি একটা পুরা ফেলবো, বুঝছেন? ও আমি তো ভাই মকআপ একটা কইরা লইলাম। তাই মকআপ করছি অনেক আগে। আমি একটা আপলোড দিই ভাই বলতে। হাই 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 কাম করছে। অ্যাড এ ব্যানার ইমেজ অপটিমাইজ এত পিক্সেল। কভারে দেওয়ার মতো ব্যানার আছে কোনো বানানো? ব্যানার বলতে আমার কিসের আছে এখানে দেওয়ার মতো নাই, মানে আমার এই সাউন্ড সিস্টেমের বিজনেস, ওখানে একটা কভার ফটো আছে। দিয়ে নিতে পারবেন যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে এডিটিং প্রোফাইল আর কি এডিট করতে পারি? ব্যানার বলতে কিসের ব্যানার দেওয়ার কথা বলছি? কভারে দেওয়ার জন্য যদি আপনি নিজে ছবি টবি দিয়ে কোনো ব্যানার বানিয়ে রাখতে বানায় সেটা দিতে পারবেন এখানে। মানে আপনি কি কি কাজ করেন এইগুলোর বিষয়ে? হ্যাঁ, এটা সংক্ষিপ্ত বিবরণী দিয়া কি রায়ন ভাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রায়ন ভাই তো এক্সপার্ট এগুলো। না আর সাপ কিছু করতে যায় আজকে সাপ বাইরে হয়ে গেছে। ঠিক আছে, সব কিছুই করে ফেলাইছে আমাদের আগে। এগুলো ভাই আগে ওই ম্যাম যখন বলছিল তখন আর কি আমি এগুলা সব গাড়ি করছিলাম তো। লাইন ভাই
হ্যাঁ ভাই, ফেসবুক কানেক্ট আচ্ছা পারছেন ওই কানেক্ট হইতেছে না, খালি ইউজার নেমটা দিবেন ভাই, পারছেন বিয়ান্সে খালি ইউজার নেম, শুধু ইউজার নেমটা, শুধু ইউজার নেম, শেষের ইউজার নেমটা দেন। কি অবস্থা, করতে পারছেন কিছু? এই এতটুকু দিব না পুরো লিংক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ইউজার নেম। আচ্ছা, আর আরেকটা দেখে কথা বলে জানতে, রাখি, ওখানে জানতে। আপনাদের প্রজেক্টের হ্যাঁ, শুধু ইউজার নেমটা দেন। একটা এবার ওকে সাইজ আছে কিন্তু মকআপের, ওই হ্যাঁ, সাইজটা বুঝছি। একটু আপনি নেটে সবগুলোই শুধু user name দিবেন। আচ্ছা, কি ম্যাম বুঝলাম না কথা। মকআপের জন্য আপনার যে সরি মকআপ না বলছি, কি বলি, আপনার যে বিহান্সে আপলোড দিবেন এটা একটা সাইজ আছে, বিহান্সের সাইজ লিখে বিহান্সের কভার সাইজ লিখে সার্চ দিবেন, দেখবেন একটা সাইজ দেখাচ্ছে, ওইটাতে আপনারা ফাইলটা সেভ করবেন, ওই সাইজে ফাইল ডকুমেন্টে কাজ করে ওই ফাইলটা আপলোড দিবেন। বুঝতে পারছেন? বুঝেন নাই না? কে বুঝেন নাই? যে ব্যানারটা ওইটা গুগলে লেখেন যে বিহান্স কভার সাইজ, তাহলে বুঝবেন। বিহান্স কভার ফাইল। আচ্ছা, এখানে আর কিছু করার আছে? আর আপলোড কাজগুলো আপলোড দেব কিভাবে? এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে গেলাম, ওই যে ইমেজ স্টার ভিডিও প্রজেক্ট, ইমেজ প্রথম ইমেজ আনবো, তারপর লিখবো না, তাহলে ইমেজই আপলোড দিতে হবে না কি? ট্যাগ গুলো হচ্ছে আপনি যা যা হিসাবে আপনি করতে চান, মানে ট্যাগ দিয়ে যেমন লোগো লিখতে পারেন, লোগো, তারপরে এখানে এটা লোগো তো করেন নাই, সেটা করবেন আর কি। যখন লোগো করবেন তখন লিখবেন লোগো, তারপর যেটা লোগো সেটা লিখবেন, যে ফ্যাশন লোগো, এরকম ভাবে লিখবেন। ট্যাগ জিনিসটা কি, আপনি কি যেটা লিখে সার্চ দিলে আপনার এই ডিজাইনটা দেখা যাবে, সেটাই হচ্ছে প্রজেক্ট ট্যাগ, মানে সেইটাই। আর টুলস ইউজ হয়েছে, এখানে কি টুলস ইউজ হয়েছে সেটা, তারপর নিচে আরো দেখেন কি আছে, অল অ্যাড কো অনার, এটা নিচে দেখেন একদম লাস্টে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, এখানে কি একটা অপশন আছে, বেসিক ইনফো ডিসপ্লে ডিসকভারেবিলিটি, এটা তো প্রজেক্ট ডেসক্রিপশন হচ্ছে, আপনি এখানে কিছু ডেসক্রিপশন দিলেন আপনার এই কাজ সম্পর্কে। co-owners কি, who helped you on this project, এটা যদি আপনি কাউকে ক্রেডিট দিতে চান সেখানে তার নামটা লিখতে পারেন, ঠিক আছে? আবার অনেক সময় আছে, এখানে এখন তো কারো নাম লিখবেন না, কারণ এটা প্রজেক্টটা তো আপনি নিজে একাই করছেন, কারো হেল্প নিয়ে তো করেন নাই, তাই না? তখন নাকি গ্রুপ ওয়ার্ক কাজ হয়, এগুলো আসলে এই টাইপের ডিজাইন হতে পারে, বা অনেক সময় যে আমি বলছিলাম মনে আছে যে ম্যাক্সে যে 3D মুভি বা এই টাইপের একটা অ্যানিমেশন, ধরেন একটা অ্যানিমেশন করলো, ধরেন 2 মিনিটের একটা অ্যানিমেশন, হয়তো সে নিজে করে না, একটা প্রজেক্ট ওয়ার্ক হয়েছে, তাই না? একজন হয়তো ড্র করছে, একজন অ্যানিমেট করছে, তাই না? তো কি দেখা যায় এক একজন করছে, তখন এটা কি প্রজেক্ট বেস একটা কাজ হয়, তখন সে তার কো অনার্সের নাম লিখে দেয় যে আমি এবং সে দুজনে মিলে করছি জিনিসটা, এরকম আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, ডিসপ্লেতে হ্যাঁ, এটা এভরিওয়ান সবাই দেখবে, এইটাই। আর এটা ডিসেবল করে দিলে কেউ কমেন্ট করতে পারবে না, হ্যাঁ, এটা করার দরকার নেই। আচ্ছা, কোম্পানি ব্যাংক, আপনি যদি কাউকে, এখানেও দেখেন ক্রেডিটে একটা ব্যাপার আছে, আপনি যদি ক্রেডিট দিতে চান সেটা, টিম ওয়ার্ক করলে টিম মেম্বারদের নাম দিবেন, এইটাই, ঠিক আছে? এই অপশনগুলো এখানে, এখন ডান দিয়ে দেন। আমি তাইলে এখন এটা পাবলিশ করলে সেভ রাখতে হবে, এটা ড্রাফট হলে কি ড্রাফটে সেভ হয়ে থাকবে, আপনার পাবলিশ হবে না, পাবলিশ করলে এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, পরে তো আমি সব কাটিয়ে দিতে পারবো না? হ্যাঁ, কাটা যাবে, আপনি ডিলিট করতে চাইলে ডিলিট করা যাবে।
ফেসবুক ইউটিউব তো এই এগুলোতে লিংকটা প্রমোট ধরেন করা আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে দিয়ে রাখতে পারেন, এটাই বলতো প্রমোট ইউর ওয়ার্ক। ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে। ফেসবুকে চলে যাবে, বা আপনি এই লিংকটা কপি করে আপনার ফেসবুকে ওই যে ইয়াটা দেয় না সেখানে দিবেন, এখানে তো স্ট্যাটাস আকারে চলে আসবে, অথবা আপনি চাইলে স্ট্যাটাস আকারে কপি দিতে করে পারেন, আমি তখন অথবা প্রোফাইলে যে ইয়াটা আছে কপি করে নিয়ে গেলাম, তখন আমি যেখানে ইচ্ছা ওখানে অ্যাড করে দিলাম। আর এখান থেকে এটাকে ছোট বড় করা যাবে না? এটা আপলোডের সময় হ্যাঁ এডিট করা যাবে। আচ্ছা আপনি একটু স্টপ শেয়ারিং দেন, একটা জিনিস একটু বলে দিই সবাইকেই, সবাই একটু দেখেন। দেখেন রায়হানের ডিজাইনে, রায়হানের আপলোড দিছিল যে তার কিন্তু একটা ভুল আছে, সেটা আমরা একটু দেখি কি ভুল। জি ম্যাম, ভালো হবে আরো। আচ্ছা কই আপনার, ও আমাকে তো ফলো দিছিলেন, রায়হানকেও ফলো দিয়ে দিন। আচ্ছা দেখেন ভুল যেটা সেটা হচ্ছে এই যে তার পুরো বিজনেস কার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখছেন কেটে গেছে। জি ম্যাম, হ্যাঁ এটা কেন হয়েছে? কারণ আমরা সাইজটা ঠিক মতো দেইনি। আবার ভিতরে গেলে সাইজটা দেখা ঠিক যাবে, মতো দেইনি। কিন্তু তার কভারে কিন্তু এটা কেটে গেছে, কভার ইমেজটা আলাদা থাকবে, কভারে আপনারা অন্য একটা ইমেজ দিবেন যদি একটা ফটো থাকে। যেমন এইখানে দেখেন না, আমারটা একটু খেয়াল করেন, আমারটা কই, এখানে দেখেন এটা আমি কভার, ধর এটাকে কভার বলতেছি, এবং এটার ভিতরে ঢুকলে তারপর আমি অন্যান্য জিনিস দেখতে পারবো, তাই না? কিন্তু এটাতে দেখেন, এটাতে আমি কিন্তু কোনো কভার দেইনি, এটা আমার একটা ইমেজ, তো এটার অনেকগুলো ইয়া নাই, তো আমি এটার কোনো কভার দেইনি। আচ্ছা এগুলা ম্যাক্সে করা, চেয়ার টেবিল এগুলো ম্যাক্সে বানাইছি, ঠিক আছে? এই যে এইখানে দেখেন এটা মকআপ করছি, তো দেখেন এটা যে আমি এখানে একটা কভার দিছি, হ্যাঁ কভারে ঢুকলে তারপর হচ্ছে আমার এই পুরো মকআপটা দেখা যাচ্ছে। এই যে একটা একটা করে কাজ করছি, সেটা কি সেটা দিছি এরকম, জি মানে ম্যাম। একটা কভার থাকবে। তাহলে আপনাদের এইটার জন্য আলাদাভাবে একটা সেভ করতে হবে। আচ্ছা এই যে কভার সাইজ হচ্ছে 808 ইন্টু 632 পিক্সেল। এই সাইজে আপনারা ইয়া ওপেন করবেন। এই যে কি বলে, এই যে এটা কি দিবেন, 808 না? জি 808 আর 632 632। 632 আপনি চাইলে এটা সেভও করে রাখতে পারেন, সেভ এখানে দিলেন, বিহান্স লিখলেন, বিহান্স লিখে এখানে সেভ অ্যাজ প্রিসেট দিয়ে রাখলেন। আমি প্রিসেট দিয়ে রাখছি, দেখেন আমার এখানে বিহান্সের ইয়াটা প্রিসেট করা আছে। এই যে বিহান্স কভার ইমেজ, এটা যদি আমি ক্লিক করি দেখেন আমার এটা চলে আসছে, দেখছেন? তো আপনার এই সাইজটা চাইলে প্রিসেট করে রাখতে পারবেন, পারবেন না? 808 আর ম্যাম 632 না? 632, হ্যাঁ। রেজোলিউশন পিক্সেল কি 72? রেজোলিউশন আপনি ওয়েবের জন্য তো নরমালি আমরা 72 ইউজ করি। তারপর হচ্ছে ওকে দিবেন। এই দেখেন এটা হচ্ছে আমার কভার সাইজ হবে। তারপর এটা আমি বিহান্সের এখানে আপলোড দিব, ঠিক আছে? রায়হান আপনার যে এই যে ভুলটা ছিল না, জি ম্যাম। তাহলে এই যে এটা দেখা যাবে, এই যে এরকম কেটে যাবে না, বুঝছেন? এই যে এখানে একটু একটু কেটে গেছে, বেশ কয়েকটা দেখলাম এই যে এখানে কেটে গেছে, সবগুলাই ম্যাম আমার। হ্যাঁ একটু কেটে গেছে। তো এটা একটা সাইজ আছে, আপনি ওই সাইজে সেভ করে রাখবেন। রেজুলেশন কি 72 দেব না 300 থাকবে? রেজোলিউশন নরমালি প্রিন্ট মিডিয়ার জন্য 300 দিই, ওয়েবের জন্য তো আরে 75ই হয়। আবার কোন ইমেজ আছে যে যেরকম 7
খানের প্রবলেম ছিল যে ইমেজ একদম ফেটে যাচ্ছে, ওই সময় একটু বাড়ায় দিলেন, 150ও দিতে পারেন ইমেজ কোয়ালিটি খুব বেশি ইয়া হইলে। আচ্ছা ম্যাম, আমি একটু, আমার প্রশ্ন ছিল